একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আমরা একে অপরের থেকে কিভাবে বড়লোক হতে পারি। সে একতলা করেছে, আমাকে দুতলা করতে হবে। তার মাটির বাড়ি, আমাকে ইটের বাড়ি করতে হবে। আমাকে তার থেকে বড়লোক হতে হবে, আমাকে তার থেকে টাকা বেশি করতে হবে, আমাকে তার থেকে মোড়ল বা তার থেকে একটা লোক আমাকে যাতে জিজ্ঞাসা করে আমি নেতা হতে চাই বা আমি মন্ত্রী, এরকম একটা ভাব তার মধ্যে নিয়ে আসতে হবে। সে গ্রামের মোড়ল হতে চায়, সে গ্রামের সর্দার হতে চায়, সব লোক জানে তার কাছে আসে, পরামর্শ নেয়। প্রিয় দর্শক, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি ইহকালে ঘর উঠানোর জন্য প্রতিযোগিতা চালু করেছেন, কিন্তু আপনি যদি একটু জান্নাত আর জাহান্নামটা একটু দেখতেন বা বুঝতেন, এই ঘর উঠা তো দূরের কথা, আপনি নামাজ নিয়ে প্রতিযোগিতা করতেন যে কে আগে মসজিদে যাবে সলাৎ আদায় করার জন্য। প্রিয় দর্শক, কে আগে আজান দিতে যাওয়ার জন্য যাবে। আপনি এই সমস্ত বিষয় নিয়ে একটা একে অপরের সঙ্গে টক্কর করতেন, কিন্তু আফসোসের বিষয় কথা জানেন, আপনি আর আমি হালাল তো দূরের কথা, হারাম টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, এই সমস্ত টাকা দিয়ে আমরা আমাদের ঘর উঠাতে লেগেছি। আপনি এতটা বড়লোক হতে যাচ্ছেন, যে সুদ ঘুষের টাকা দিয়ে আপনি আবার দান করছেন। লোক যাতে বলে, লোক যাতে দেখে যে না অমুক লোকটা, অমুক নামের ব্যক্তি এত এত টাকা দান করে, খুব দান করে, লোকটা খুব ভালো মনের মানুষ। কিন্তু যদি আপনার ভিতরের একটু কাহিনীটা দেখতো যে আপনি কিভাবে টাকাটা আদায় করেছেন, আপনি একটা হারাম পন্থা অবলম্বন করেছেন, আপনি একটা হারাম রাস্তা দিয়ে গেছেন, আফসোসের বিষয় আপনি একটা গরিবের হক মেরে সেই টাকা আদায় করে সেই টাকা আবার দান করছেন। এটা লজ্জা থাকা উচিত। দরকার পড়লে ভিক্ষা করে খেতে হবে, কিন্তু হারাম খাদ্য খাওয়া যাবে না কোনো মতেই। কারণ হারাম খাদ্য দিয়ে যদি আপনি সলাত আদায় করেন তো সলাতও কবুল হবে না। মুসলিম হওয়ার জন্য 5 ওয়াক্ত সলাত জরুরি, কঠোরভাবে জরুরি, এটা কঠোরভাবে আদেশ করা হয়েছে। কিন্তু 5 ওয়াক্ত সলাত তো তখন লাগবে যদি আপনার মধ্যে হালাল খাদ্য থাকে। হালাল খাদ্যই নেই, তাহলে কিভাবে আপনি আগাবেন, কিভাবে আপনি আপনার জীবনযাপন করবেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। দেখুন, রিজিক আপনার মধ্যে যতটুকু আছে সেটাই থাকবে। রিজিক না আপনি বেশি পাবেন না আপনি কম পাবেন, আপনার জন্মের আগেই লেখা দেওয়া হয়েছে যে আপনি এতখানি রিজিক পাবেন। এবার আপনি হারামভাবে সেই রিজিক আদায় করবেন না হালালভাবে রিজিক আদায় করবেন, সেটা আপনার উপর নির্ভর। কারণ রিজিক সেটা নির্ধারিত করা আছে। আপনি এই রিজিকের একটাও বেশিও নিতে পারবেন না, একটা কমও যাবে না। আপনার যতখানি রিজিক আপনি ততখানি পাবেন। কিন্তু আপনি এবার রাস্তা কি অবলম্বন করবেন, হয় হারাম পন্থায় সেটা পাবেন, নচেত হালাল পন্থায় সেটা পাবেন। প্রিয় দর্শক, আমরা যদি হালালভাবে রুজি রোজগার করি, ইনশাল্লাহ আমাদের যেটা রিজিক সেটা আসবেই। সেটা কেউ, দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। যেটা আপনার রিজিক সেটা আসবেই আসবে, যে কোনোভাবে আসবে, কিন্তু আসবে। কিন্তু আপনাকে হালালভাবে আদায় করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি হারামভাবে করব, তাহলে সেই রিজিক কিন্তু আপনি ভাবছেন যে হারামভাবে টাকা মনে হয় অনেক, কিন্তু সেই টাকাটা আপনার কিন্তু রিজিকে ছিল, কিন্তু আপনি হারাম পন্থা অবলম্বন করেছেন। এর হিসাব কিন্তু আপনাকে পরকালে দিতে হবে, আর পরকালে হিসাব কিন্তু খুবই ভয়ানক, খুবই ভয়ানক। সুতরাং প্রিয় দর্শক, হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করবেন। হালাল খাদ্য খেয়ে 5 ওয়াক্ত সলাত আদায় করে দোয়া করবেন, দোয়া কাজে দিবে, সলাত কাজে দিবে। নচেত হারাম খাদ্য খেয়ে সলাত আদায় করবেন, কিচ্ছু কাজে দিবে না, কোনো কাজে আসবে না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলে দিলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কের মধ্য দিয়ে আপনাকে জাস্ট একটু জাগ্রত করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।